নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে কুমড়ো শাক দিয়ে বাটা মাছের ঝোল। তো এখানে আমি প্রথমেই কুমড়ো শাকটা গাছ থেকে কেটে নিয়েছি, একদম টাটকা। তো প্রথমেই আমি কুমড়ো শাকটা ভালো করে কেটে নেবো, তারপর আপনাদেরকে আমি দেখাবো। কুমড়ো শাকটা কেটে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তার সঙ্গে আলু অ্যাড করেছি, আর এখানে আমি বাটা মাছ নিয়েছি। কড়ার মধ্যে সামান্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে আলুগুলো ভাজা হয়ে গেছে, তার সঙ্গে আমি দেবো কেটে রাখা কুমড়োর শাকগুলো দিয়ে দিলাম। বেশি আমি নাড়বো না, হালকা করেই আমি নেড়ে নেবো। তো এটা আমি প্রেসারের মধ্যে দিয়ে দেবো। নুন দিলাম হাফ চামচ। প্রেসারের মধ্যে সিটি দিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো। 4টে সিটি দেবো প্রেসারের মধ্যে দিয়ে। সেটি দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি গ্যাসটা অফ করে রেখেছি। আর এদিকে আমি মাছটা ভেজে নেবো, বাটা মাছটা। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছটার একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে মাছগুলো তুলে নিলাম। যেই কড়ার মধ্যে আমি মাছটা ভেজেছিলাম, সেই কড়ার মধ্যে আমি কুমড়ো শাক দিয়ে বাটা মাছের ঝোলটা করে নেব। তার সঙ্গে আমি এটা দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা, রাঁধুনি ফোড়ন, কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিলাম থেতো করে রাখা রসুন। অন্য কিছু মশলা আমি আর ব্যবহার করব না, সিম্পল ভাবে ঝোলটা বানাবো। রসুনটা ভালো করে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। হাফ চামচ হলুদ গুঁড়ো, সেদ্ধ করে রাখা কুমড়ো শাক, কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেবো।
এখানে ঝোল ফুটতে চালু করেই দিয়েছে। আর এখানে ভেজে রাখা মাছগুলো এবারে আমি দিয়ে দিলাম ঝোলের উপরে। একদম সিম্পল ভাবেই ঝোল, অন্য কোনো মশলা ছাড়াই সাধারণভাবেই ঝোলটা বানিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। মাছটা দেওয়ার পর কিছুক্ষণ আরেকটু রাখবো ফোটানোর জন্য। কুমড়ো শাক দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে। তো আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। বাদবাকিটা তুলে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। কুমড়ো শাকের ঝোল হয়ে গেছে, কুমড়ো শাক দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে। তো একটা জায়গার মধ্যে আমি ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আর এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।